আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অন্যরকম একটা জিনিস শেয়ার করব, চায়ের পুডিং। প্রথমে আমি চুলায় হাঁড়ি দিয়ে হাফ কেজি দুধ নিয়ে নেব। হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এলাচ, তারপরে যে আপনার গরম মশলা মানে এটা টুকটাক নিয়ে এবার দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের মতন, নিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এলাচ আর আপনার যে ঝাল নিয়েছিলাম নিয়ে ভালো করে যতক্ষণ ফ্লেভার না আসে এলাচের ততক্ষণ আমরা এটাকে ফুটাবো। ফুটিয়ে ভালো করে ফুটাবো ফ্লেভার না আসা পর্যন্ত। একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। ফুটানো হয়ে গেছে। একটু হালকা লবণ দিয়ে নিব, কারণ একটু লবণ না দিলে কোনো কিছুরই স্বাদ ভালো লাগে না। তারপরেও লবণ নাও দিতে পারেন, সেটা আমি একটু নিয়েছিলাম লবণ দিয়ে। এটা ভালো করে আমি ফ্লেভার বার করার জন্য আমি একটু অনেকক্ষণ জাল দিব, দিয়ে একটু ঘন করে নেব। আমি চায়ের লিকারটা আগের থেকে করে রেখেছি, সেটা আমি করে দিলাম। আপনারা চায়ের টি ব্যাগটাও ইউজ করতে পারেন। এখানে আমি লিকার করে নিয়েছি। খুবই মজাদার। গরমের সময় গরম গরম চা না খেতে ভালো লাগলে ফ্রিজে রেখে আমরা এই পুডিংটা সার্ভ করে খেতে পারি। অনেক মজা হয়, অসাধারণ খেতে। আমার তো খুবই ভালো লেগেছে। চায়ের পুডিং, জেলিও বলা যায়। এবার চিনি দিয়ে নিব। চিনি আমি এটা 2 কাপ দিয়েছি, মানে বড় কাপের 1 কাপ, আর এটা হলো হাফ কাপের 2 বার দিয়েছি 1 কাপ। একবার দেখিয়েছি আর একবার দেখাইনি, আমি 2 কাপই নিয়েছি চিনি। আমার লিকারে তেমন একটা কালার ভালো আসেনি। এটা নিয়ে নিয়েছি আগার আগার পাউডার। আমি একটু পানি দিয়ে 1 চামচ আগার পাউডার নিয়েছি হাফ লিটার দুধের জন্য, নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিব, ঘন করে নিব একটু। যে আমার প্রায় হয়ে আসছে। আমি এবার চুলাটা বন্ধ করে এটা ছেঁকে নিব। ছেঁকনি দিয়ে আমি ছেঁকে নিব, কারণ আমার এলাচ ছিল, ওগুলো আমি উঠাই নেব। এই যে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। এই যে আমার ঠান্ডা ঠান্ডা পুডিং। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট, যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।